হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস, ইতিহাসের শর্ট প্রশ্নের ক্লাস। তো তোমাদের সামনে রয়েছে দেখো ইতিহাসের তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ। এই অধ্যায় থেকে আমরা আজকে 2 নম্বর পর্ব করব, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। এই তোমাদের কিন্তু প্রথম 3টে অধ্যায় কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট হবে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। তো প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ, আবার অনেক স্কুলে কিন্তু প্রথম 4টে অধ্যায় মিলে হবে। কোনো স্কুলে প্রথম 3টে অধ্যায়, কিন্তু আবার কোনো স্কুলে কিন্তু প্রথম 4টে অধ্যায়, ঠিক আছে? তো অবশ্যই এই প্রশ্নগুলোকে তোমরা খাতায় নোট করে নাও, খাতায় নোট করে এক জায়গায় তুলতে লাগো, কারণ এইগুলো কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু কিন্তু স্কিপ করবে না। আর আমার চ্যানেল নতুন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। চলো ভিডিওটা শুরু করি। আজকে দ্বিতীয় পর্ব প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ, এই অধ্যায় থেকে। তো আজকে আমরা এখানে পড়বো কোল বিদ্রোহ। আগের দিন কিন্তু আমরা চুয়ার বিদ্রোহ পড়েছিলাম, আজকে আমরা এখান থেকে কোল বিদ্রোহ থেকে করব, ঠিক আছে? তো চুয়ার বিদ্রোহ একটা জিনিস দেখে নাও। চুয়ার বিদ্রোহ ছিল বাংলার প্রথম আদিবাসী কৃষক বিদ্রোহ। এটা কিন্তু আমি আগের দিন দাগাইনি, এটা একটুখানি তোমরা দাগিয়ে নেবে যে চুয়ার বিদ্রোহ ছিল বাংলার প্রথম আদিবাসী কৃষক বিদ্রোহ, ঠিক আছে? প্রথম আদিবাসী কৃষক বিদ্রোহ কোনটা? চুয়ার বিদ্রোহ। আচ্ছা, এবার চলো আমরা চলে যাচ্ছি কোল বিদ্রোহে। তো দেখো, কোল বিদ্রোহ সম্পর্কে আজকে পড়বো আমরা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা। দেখো, বিহারের ছোটনাগপুর ছিল কোল, হো, মুন্ডা, ভূমিজ প্রভৃতি উপজাতিদের বাসস্থান। এদের মূল বাসভূমি ছিল সিংভূম, ঠিক আছে? এরা ছিল স্বাধীনচেতা। এদের সমাজ ব্যবস্থা ছিল আদিম। তারা ওই অঞ্চলে বসবাস করার সঙ্গে সঙ্গে অরণ্য পরিষ্কার করে বিস্তীর্ণ এলাকা চাষযোগ্য করে তোলে। কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিরস্থায়ী বন্দোবস্ত দ্বারা এখানকার জমি জায়গা জমিদারদের মধ্যে বন্টন করে দেয়। এর ফলে উপজাতিদের স্বাধীন জীবন জীবিকায় দারুণ আঘাত আসে, ফলে তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এই অসন্তোষের জেরে তারা 1820 থেকে 21 খ্রিস্টাব্দের মধ্যে প্রথম একটি প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু ইংরেজদের কঠোর দমন নীতির কাছে কোলরার নতি স্বীকার করে। অন্যদিকে 1821 খ্রিস্টাব্দে চাইবাসার যুদ্ধে ইংরেজ সেনাপতি রোকসেস হোদের পরাজিত করেন। এইভাবে কোল বিদ্রোহের সাময়িক অবদমিত হয়। তাহলে চাইবাসার যুদ্ধে ইংরেজ সেনাপতি রোকসেস হোদের পরাজিত করেন, ঠিক আছে? আচ্ছা, মানে রোকসেস হলো হোদ, এই যে হো আছে হোদের, এই হো জাতি হোদের পরাজিত করে, ঠিক আছে? তো চাইবাসার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এটা মনে রাখবে, যে চাইবাসার যুদ্ধে, বা এই কত সালে হয়? 1821 সালে চাইবাসার যুদ্ধ। আর চাইবাসার যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিল? রোকসেস। কাদের পরাজিত করে? না, হোদের পরাজিত করেছিল, ঠিক আছে? এটা মনে রাখবে। দেখো, এই যে হাইলাইট দিয়ে দাগিয়ে যেগুলো তোমরা কিন্তু খাতায় তুলে নেবে। আরেকবার বলছি, চাইবাসার যুদ্ধ কত সালে হয়? 1821 সালে। চাইবাসার যুদ্ধের ইংরেজ সেনাপতির নাম কি? রোকসেস। আর চাইবাসার যুদ্ধে কাদেরকে পরাজিত করে ইংরেজ সেনারা? না, হোদের পরাজিত করে। আচ্ছা, এবার দেখো 1831 খ্রিস্টাব্দে কোল বিদ্রোহের কারণ। তো এখান থেকে আমি কিন্তু তোমাদের সব করাবো না, সব পড়ার দরকার নেই। তোমরা একটুখানি এই বিশ্লেষণের দিকে চলে এসো। বিশ্লেষণ এই পার্টটা একটু দেখে নাও। কারণটা তোমরা তোমাদের অনেক সময় নোটসতে তোমরা পড়তে পারবে। তো আমি যেহেতু শর্ট প্রশ্ন করাচ্ছি, তো সুতরাং দেখো শর্ট প্রশ্নগুলোই আমরা একটু বের করবো এখান থেকে। দেখো, এই শোষণ ও অত্যাচার অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত কোলরা 1831 সেখান থেকে জমিদার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। উৎপীড়িত এই কৃষক সম্প্রদায় ঐক্যবদ্ধ করতে দেখো বুদ্ধ ভগত, জোয়া ভগত, সইমুন্ডা, ঝিনরাই মানকি প্রমুখ নেতারা এগিয়ে আসেন। তাহলে এই যে নামগুলো আমি পড়লাম, দেখো, বুদ্ধ ভগত, জোয়া ভগত, আচ্ছা, সই মুন্ডা, ঝিনরাই মানকি, এই নামগুলো যদি পরে কোন বিদ্রোহের নেতা ছিল বা কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন, উত্তর কিন্তু হয়ে যাবে কিন্তু তোমাদের কোল বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল। তাহলে কোল বিদ্রোহের নেতাদের নাম মনে রাখবে কিভাবে? দেখো, বুদ্ধ ভগত, জোয়া ভগত, সইমুন্ডা, ঝিনরাই মানকি, ঠিক আছে? বিদ্রোহীরা রাঁচি, হাজারিবাগ, মানভূম, সিংভূমি, পালামৌ প্রভৃতি অঞ্চলে ব্যাপক লুটতরাজ চালায়। তারা জোরদার, জমিদার, মহাজন, ইংরেজ কর্মচারীদের নির্বিচারে হত্যা করতে থাকে। জোরদার ও জমিদারদের বাড়ি লুণ্ঠন করে আগুন লাগিয়ে দেয়, ঠিক আছে? আচ্ছা, দেখো, বিদ্রোহ দমন করতে বড়লাট লর্ড বেন্টিং ছোটনাগপুরের সৈন্যবাহিনী পাঠান। তাহলে এটা মনে রাখবে যে কোল বিদ্রোহের সময় বড়লাট কে ছিলেন? লর্ড বেন্টিং। কোল বিদ্রোহের সময় বড়লাট কে ছিলেন? লর্ড বেন্টিং। প্রায় 2 বছর ধরে বিদ্রোহীরা ইংরেজদের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তোলে, কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশ সৈন্যবাহিনীর নিষ্ঠুর ও নির্মম অত্যাচার 1833 খ্রিস্টে কোল বিদ্রোহ দমনিত হয়। হাজার হাজার আদিবাসী নরনারী নিহত হন। তাহলে কোল বিদ্রোহ দমন হয় কত সালে? 1833 সালে। মনে রাখো, কোল বিদ্রোহ কিন্তু শুরু হয় 1831 সালে।
1831 সালে শুরু হয়, 1833 সালে কিন্তু কোল বিদ্রোহ শেষ হয়। তো আমি এই যে কথাগুলো বলছি, কথাগুলো তুমি যদি ভিডিওটা না দেখো তাহলে কিন্তু তুমি এই কথাগুলো শুনতে পারবে না, ঠিক আছে, বুঝতে পারবে না। তাহলে কোল বিদ্রোহ শুরু হয় কত সালে? 1831 সালে। কোল বিদ্রোহ শেষ হয় কত সালে? 1833 সালে। কোল বিদ্রোহ দমন করেন কে? লর্ড বেন্টিং। কোন বড় লাট? লর্ড বেন্টিং, ঠিক আছে। কোল বিদ্রোহের কারা নেতৃত্ব দেন? বুদ্ধ ভগত, জোয়া ভগত, সৈমুন্ডা, ঝিন্দাই মানকি। প্রশ্ন এইভাবে তোমাদেরকে দিতেই পারে যে নিম্নের কে কোল বিদ্রোহের নেতা ছিলেন, বা সৈমুন্ডা নিচের কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন, ঠিক আছে। তো চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। আচ্ছা, এবার দেখো ফলাফল আমরা একটু দেখে নেবো এখানে কি আছে। তো এখানে কিন্তু আচ্ছা, এখানটা দেখো, কোল বিদ্রোহ শেষ হলে কোম্পানি 1834 খ্রিস্টাব্দে ওই অঞ্চলের আদিবাসীদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি ভূখণ্ড নির্দিষ্ট করে দেয়। তাহলে এই যে দক্ষিণ পশ্চিম এজেন্সি, এই যে দেখে নাও এখান থেকে একটুখানি, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে ভূখণ্ড কোন বিদ্রোহের পরে তৈরি হয়? নির্দিষ্ট করে দেওয়া হয় না, এটা কিন্তু কোল বিদ্রোহের পর তৈরি করে দেওয়া হয়, কোল বিদ্রোহের শেষ হলে, ঠিক আছে। তো এটা এটা ঠিক আছে। আচ্ছা, এবার বিদ্রোহের বৈশিষ্ট্যগুলো দেখো। এটা একটা আদিবাসী কোল বিদ্রোহ, এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তো এবার আমরা সাঁওতাল বিদ্রোহ আজকে ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আজকে সেকেন্ড পর্ব সাঁওতাল বিদ্রোহটা আমরা নেক্সট পর্বে, আমাদের 3 নম্বর পর্বে শেষ করব, ঠিক আছে। তো কোল বিদ্রোহ থেকে একবার দেখে নাও এইগুলোকে। আর চুয়ার বিদ্রোহ থেকে, এই লাইনটা আমি আগের দিন দাগাতে ভুলে গিয়েছিলাম। চুয়ার বিদ্রোহ ছিল বাংলার প্রথম আদিবাসী কৃষক বিদ্রোহ, ঠিক আছে। আর কোল বিদ্রোহ থেকে এই পয়েন্টগুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। দেখে নাও একটুখানি দেখে নেবে। এই যেগুলো আমি হাইলাইট করে দিচ্ছি, এক ছোট্ট ভিডিও হলো আজকে, এগুলোকে অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করে নাও, ঠিক আছে। দেখবে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না আশা করি। শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না, শর্ট প্রশ্ন বইটাকে খুঁটিয়ে পড়ো, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।